আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এনটিআরসির ৮ম নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে কিন্তু ১৩,০০০ অর্থাৎ ১২,৯৯১টি প্রায় কিন্তু ১৩,০০০ এই পদসংখ্যা রয়েছে এই সার্কুলারে। তো এখানে কিন্তু আ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে কিন্তু ৯,৭০০টি পদ রয়েছে। এছাড়াও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ১১২টি পদ রয়েছে, অর্থাৎ ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে কিন্তু প্রায় ৩,১৩১ জনকে নিয়োগ দেওয়া হবে ৮ম এনটিআরসির এই নিয়োগ সার্কুলারে। তো এই হলো বিষয়। এরপরে এখানে কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের জন্য সময় এবং আ আবেদনের প্রসেসটা দেওয়া রয়েছে, ওয়েবসাইট দেওয়া রয়েছে। কিভাবে আবেদন করবেন বিষয়টা আমি আপনাদেরকে দেখায় দেব। এছাড়াও এখানে শিক্ষাগত যোগ্যতা এবং কি অভিজ্ঞতা লাগবে আ এগুলো দেওয়া রয়েছে এবং আপনি যে পরীক্ষা দিবেন, এই পরীক্ষায় কোথায় থেকে প্রশ্নগুলো আসবে সে বিষয়টাও কিন্তু এখানে একদম স্পষ্ট করে দেওয়া রয়েছে। তো আজকে আমরা সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সকল কিছুই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে কিন্তু বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আমরা আপলোড দিয়ে থাকি। এক কথায় বাংলাদেশের ৬৪ জেলার যত সরকারি নিয়োগ সার্কুলারগুলো রয়েছে জেলা পর্যায়ে, যেমন আপনার ডিসি অফিস, বিশেষ করে সিভিল সার্জনের যে নিয়োগ সার্কুলারগুলো রয়েছে, পরিবার পরিকল্পনা, এগুলো থেকে শুরু করে অধিদপ্তর মন্ত্রণালয়ের সকল নিয়োগ সার্কুলার এখানে আপনি পেয়ে যাবেন। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিতে। ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। ৮ম এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে নিয়োগ দেওয়া হবে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান। তো প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে। তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতাগুলো দেখে নিবেন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে পুনরায় অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২৫শে মার্চ ২০২৬ তারিখের ৮৩ সংখ্যক স্মারক পত্রের নির্দেশনা মোতাবেক এনটিআরসির ২৯শে জানুয়ারি ২০২৬ তারিখের ১২৫ সংখ্যক স্মারকে জারিকৃত ৮ম এনটিআরসি নিয়োগ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা ২০২৬-এর বিজ্ঞপ্তিটি এতদ্বারা বাতিল করা হইল। অর্থাৎ এই সার্কুলারটা এর আগেও একবার দিয়েছিল, বাট ওইটা কিন্তু আপনার বাতিল করে দেওয়া হয়েছে। আবার নতুন করে আপনারা আবেদন করতে পারবেন। নতুন করে সবাই আবেদন করতে পারবে, যাদের এই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে তারাই আবেদন করতে পারবে। আবেদনটা বর্তমানে চলমান রয়েছে। ইতিমধ্যে আবেদনকৃত প্রার্থীদের আবেদন ফি, অনলাইন ব্যাংকিং চার্জ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড চ্যানেলের ফি কর্তনপূর্বক অনলাইন ব্যাংকিং, নগদ, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে ফেরত দেওয়ার জন্য বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অর্থাৎ যারা আবেদন করছেন তাদের আবেদনের যে ফি, যেটা ৩৫০ টাকা, ওইটা কিন্তু ফেরত দিচ্ছে। তো নতুন করে আবার আবেদনের নিয়োগ সার্কুলার দিয়েছে, যেখানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে। চলুন এবার দেখা যাক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে কতজনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে প্রথমে দেওয়া রয়েছে পদের নাম, অর্থাৎ এখানে যেমন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে, স্নাতক। প্রথমে এই বিষয়টা দেখবেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এগুলো হচ্ছে, এটা হচ্ছে আপনার বোর্ড। অর্থাৎ এখানে পদের নাম দেওয়া রয়েছে এবং প্রতিষ্ঠান রয়েছে এবং শূন্য পদের তালিকাটাও রয়েছে। যেমন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে কতজন। স্নাতক পাশের যে কলেজগুলো রয়েছে বাংলাদেশের ৬৪ জেলার স্নাতক অর্থাৎ অনার্স পর্যন্ত যে কলেজগুলো রয়েছে, তো এইখানে অধ্যক্ষ শূন্যপদ ফাঁকা রয়েছে ৩৭৫ জন শিক্ষক, ৩৭৫ জন নিয়োগ দেওয়া হবে। এরপরে রয়েছে উপাধ্যক্ষ, অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলার স্নাতক পাশের যে কলেজগুলোতে উপাধ্যক্ষ শূন্যপদ ফাঁকা রয়েছে ৪১৩ জন, এইটা নিয়ে তারা পরিপূর্ণ করে দিবে। এরপরে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে ৪০৮ জন, এরপরে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে ১৫৩ জন, এরপরে অধ্যক্ষ চারুকলাতে নিয়োগ দেওয়া হবে ২ জন, এরপরে উপাধ্যক্ষ চারুকলা ডিগ্রি কলেজে নিয়োগ দেওয়া হবে ৫ জন, এরপরে অধ্যক্ষ চারুকলা প্রি ডিগ্রি নিয়োগ দেওয়া হবে ১ জন এবং প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়, যেখানে ২৮৮১ জন, এছাড়াও সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়, যেখানে ৩২৯৬ জন এবং প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৩৭৪ জন। তো এইভাবে কিন্তু মোট ৯,৭০৮টি পদ রয়েছে। এরপরে কারিগরি শিক্ষা অধিদপ্তরে কিন্তু আরেকটি সার্কুলার দেওয়া হয়েছে, যেখানে পদ মানে কারিগরি শিক্ষা অধিদপ্তরে কত সংখ্যক পদ নিয়োগ দেওয়া হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। যেমন এখানে ব্যবসায় ব্যবস্থাপনার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে ৫৮ জন। এরপরে কৃষি রয়েছে, এখানে কিন্তু ১০ জন, ভোকেশনালে ২২ জন, ভোকেশনালে সহকারী সুপার ভোকেশনালে কিন্তু ২২ জন নিয়োগ দেওয়া হবে, মোট ১২২ জন। এরপরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে রয়েছে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে কামিল মাদ্রাসা পর্যন্ত যেগুলো রয়েছে ৩৪ জন, উপাধ্যক্ষ ৫৩ জন, ফাজিলে ২০২ জন এবং ফাজিলে ৩৪৩ জন। এছাড়াও অধ্যক্ষ আলিম যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থাৎ আলিম পর্যন্ত যেগুলো রয়েছে সেখানে ২১৯ জন, উপাধ্যক্ষ কিন্তু আলিম পর্যন্ত যেগুলো রয়েছে ৩৭৭ জন। এছাড়াও সুপার কিন্তু নিয়োগ দেওয়া হবে ৮৯৯ জন এবং সহকারী সুপার নিয়োগ দেওয়া হবে ১০০৪ জন। এখানে কিন্তু মোট কিন্তু শূন্যপদের তালিকা দাঁড়াইল ৩,১৩১ জন। অর্থাৎ এখান থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং ক্যাটেগরি এবং মাদ্রাসা শিক্ষা
তিনটা মিলে 12,991টি পদ রয়েছে, প্রায় কিন্তু 13,000 শূন্য পদের তালিকা রয়েছে। এই শূন্য পদের তালিকায় কিন্তু নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। এই অষ্টম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তারা কিন্তু এই যে এখান থেকে কিন্তু 12,991টি পদ পূরণ করা হবে। এখন এখান থেকে যে বিষয়টা, কারা কারা আবেদন করতে পারবে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। তো এখানে আবেদন কিন্তু করতে, অর্থাৎ এখানে কিন্তু আপনার প্রতিষ্ঠান প্রদান এবং সহকারী প্রতিষ্ঠান প্রদান নিয়োগ দেওয়া হবে। তো এটাতে যাদের হচ্ছে শিক্ষকতার মানে সাধারণ শিক্ষক যারা, তারাই শুধু আবেদন করতে পারবে। যারা মনে করেন আপনার 15 বছর, 16 বছর, 18 বছর যারা জব করতেছে, যেমন এখানে আপনার যেগুলো এগুলোতে প্রায় 18 বছরের মতো চাকরির অভিজ্ঞতা লাগবে। তারপরে আপনার উপাধ্যক্ষ যেগুলো সেগুলো আপনার প্রায় 15 বছর লাগবে। তারপরে সহকারী প্রধান এগুলো আপনার প্রায় 10 বছরের মতো লাগবে। তো এইরকম নিচের কিন্তু এই সার্কুলারে দেওয়া রয়েছে। তো যারা শিক্ষক, অর্থাৎ যারা শিক্ষক অবস্থায় আছেন তারা কিন্তু এইগুলোতে আবেদন করতে পারবেন। এগুলোতে আবেদন করে, অর্থাৎ আপনি যে সাধারণ শিক্ষক, একেবারেই সাধারণ শিক্ষক, যেকোনো একটা সাবজেক্টের বা যেকোনো বিষয়ের উপর, তো আপনি কিন্তু এই যে আপনার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে এবং আপনার শিক্ষাগত যোগ্যতার আলোকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আপনার যদি শিক্ষাগত যোগ্যতা ভালো মানে আপনার ওই সার্কুলারের অনুযায়ী থাকে, আপনার নিচে বিজ্ঞপ্তির বিস্তারিত দেওয়া রয়েছে। ওই অনুযায়ী যদি আপনার অধ্যক্ষতা আবেদন করতে পারবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যদি আপনি উপাধ্যক্ষ আবেদন করতে পারেন, তাহলে আপনি সাধারণ শিক্ষক থেকে সরাসরি অধ্যক্ষ এবং উপাধ্যক্ষতে আসতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যারা নতুন, মানে আমার ভিডিওটা তো অনেকে নতুনও দেখতেছেন, মানে যারা শিক্ষক ছাড়া আর কি, মানে একেবারেই নতুন। অনেকেই কিন্তু এনটিআরসির 19তম সার্কুলার সম্পর্কে জানতে চান যে 19তম সার্কুলারটা কবে দিবে। তো 19তম সার্কুলার দেওয়ার যে আমরা সর্বশেষ, অর্থাৎ এই যে গত মাসের 27 তারিখের যে বিজ্ঞপ্তিটা এনটিআরসির চেয়ারম্যান দিয়েছিল, ওইখান থেকে কিন্তু তারা বলে দিয়েছে যে নির্বাচিত নতুন সরকার আসার কারণে তারা এটা পিছায় দিয়েছিল। অর্থাৎ এর আগের সরকার যে নীতিমালা বা ইত্যাদি যেগুলো করে গেছিল, ওনারা সেটাকে চেঞ্জ করে নতুন করে আবার নতুন নীতিমালা সব ঠিক থাকবে, আবার নতুন করে তারা শূন্য পদের তালিকা, আদারওয়াইজ যে বিষয়গুলো রয়েছে তারা কিন্তু আবার এটাকে সংশোধিত করে সাজিয়ে তারা আবার তারা দিয়ে দিবে। অর্থাৎ আপনার 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা অল্প কিছুদিনের মধ্যে আপনারা পাবেন হয়তোবা, এই মাস অথবা সামনের মাসের মধ্যে আপনারা 19তম সার্কুলার পাবেন। আপনারা তখন ওইটাতে আবেদন করতে পারবেন। আর যারা শিক্ষক রয়েছেন, সাধারণ শিক্ষক, তারা এইটাতে কিন্তু আবেদন করতে পারবেন। তো এটাতে আবেদন করতে কিভাবে আবেদন করবেন এই প্রসেসটা দেখাই দিচ্ছি। NGI-teletalk.com.bd এই অনলাইনের ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। NGI-teletalk.com.bd এইটাতে প্রবেশ করবেন। এই লিঙ্কে প্রবেশ করে আপনারা অনলাইন অপশনে ক্লিক করে আপনার সকল পার্সোনাল, এডুকেশনাল ছবি, স্বাক্ষর এগুলো দিয়ে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এই আবেদনটা কিন্তু করার জন্য আপনাকে পরীক্ষার নম্বর দেওয়া রয়েছে এখানে, এবং শিক্ষাগত যোগ্যতা সনদ এবং মৌখিক পরীক্ষা কত হবে, এখানে কিন্তু সবকিছু দেওয়া রয়েছে আলাদা আলাদাভাবে। যেমন এখানে আপনার এমসিকিউ 80 মার্কের হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা সনদের উপর 12 মার্ক থাকবে এবং মৌখিক পরীক্ষা 8 নম্বরের মধ্যে থাকবে এবং মোট নম্বর এখানে 100-র মধ্যে পরীক্ষা হবে, যেখানে 40 পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। তো এখানে 40% যদি আপনি মার্ক পান 100-র মধ্যে, তাহলে কিন্তু আপনি কিন্তু উত্তীর্ণ হবেন। যেটাতে আবেদন করবেন সেইখানে আপনাকে কিন্তু মানে আপনি যদি প্রধান শিক্ষকে আবেদন করেন, প্রধান শিক্ষক হতে পারবেন, উপাধ্যক্ষতে আবেদন করেন, উপাধ্যক্ষ হতে পারবেন সাধারণ শিক্ষক থেকে। এরপরে রয়েছে এরপরে কিন্তু এখানে রয়েছে যে মোট কিন্তু 80টি এমসিকিউ থাকবে, যেখানে কিন্তু প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নাম্বার থাকবে। আর যদি ভুল উত্তর আসে তাহলে কিন্তু মানে 25% কিন্তু মার্ক কমে যাবে, ঠিক আছে? অর্থাৎ 4টা ভুল উত্তর দিলে আপনি একটা কিন্তু আপনার মানে মার্ক ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? মাইনাস হয়ে যাবে। তো এরপরে রয়েছে বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন, বিধি, প্রবিধি, নীতিমালা, পরিপত্র, আদেশসমূহ, আর্থিক ব্যবস্থাপনা ও অধিদপ্তর অনুসারে নিম্নোক্ত বিষয়সমূহ দেওয়া রয়েছে। যেমন এখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান থেকে প্রশ্ন করা হবে। এছাড়া মাদ্রাসা শিক্ষা থেকে যারা আবেদন করবেন তাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কুরআন হাদিস, ফিকহ, আরবি ভাষায় ইসলামী শিক্ষা, এগুলো থেকে কিন্তু তাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো এই রকম আপনার যে সেক্টর থেকে আবেদন করবেন সেই সেক্টরেরই কিন্তু প্রশ্ন তৈরি করা হবে। যোগ্যতা ও অভিজ্ঞতা ৩ অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য। ওই তো যেটা আমি বললাম, তো এখানে কিন্তু কাম্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। সেটা কিন্তু বিজ্ঞপ্তির বিস্তারিত আপনারা যেটাতে আবেদন করবেন সেটাতে আপনারা দেখে নিতে পারেন। আর আপনারা এই যে এখান থেকে লিঙ্ক দেওয়া রয়েছে, এই যে এখানে NGI টেলিটক, আমি এখান থেকে আপনি জুম করে দেখাচ্ছি। আপনারা এই লিঙ্কে প্রবেশ করে নোটিশ বোর্ড থেকে সার্কুলারটা ডাউনলোড করতে পারবেন।
আবার আপনি চাইলে আবেদনও করতে পারবেন। আমি এর লিঙ্কটা ভালো করে দেখাচ্ছি। ngiTeletalk.com বিডি অনলাইনে প্রবেশ করে আপনারা বিস্তারিত সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনি চাইলে আবেদন করতে পারবেন। যারা সাধারণ শিক্ষক তারা এগুলোতে আবেদন করতে পারবেন। তো যাই হোক, এ পর্যন্ত আজকের ভিডিওটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।